সম্মানিত ভিউয়ার্স, কসাই তরুণী নামের একটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এক কসাই তার প্রতিবেশী এক তরুণীর প্রেমে পড়ে গেল। একবার মেয়েটি কোনো এক কাজের জন্য গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। কসাই সুযোগ বুঝে মেয়েটির পিছু নিল। পথে মেয়েটিকে সে কুকর্মের প্রস্তাব দিল। মেয়েটি তা প্রত্যাখ্যান করে বলল, দেখো, তুমি আমাকে যতটা ভালোবাসো তার চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি, যার কারণে আমি তোমার কুপ্রস্তাবে রাজি হতে পারি নাই। মেয়েটির কথা শুনে কসাইয়ের মনে নাড়া দিয়ে গেল। সে বলল, তুমি মেয়ে হয়েও আল্লাহকে এত ভয় করো, অথচ আমি ছেলে হয়ে তাকে ভয় করি না। ঠিক আছে, আমি আজকে থেকে তওবা করলাম। এই বলে কসাই তরুণীর পিছু ছেড়ে দিল। সে রাস্তায় হাঁটছিল, হঠাৎ তার ভীষণ পিপাসা পেল। তীব্র পিপাসায় তার খুব কষ্ট হচ্ছিল। বনী ইসরাইলের একজন নবী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কসাইকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? ভীষণ তেষ্টা পেয়েছে হুজুর, চলো আমরা দোয়া করি, তাহলে সামনে কোনো জনপদে যাওয়ার আগ পর্যন্ত মেঘমালা আমাদের ছায়া দিবে। তখন কসাই বলল, হুজুর, আমার তো কোনো আমল নেই, এর চেয়ে বরং আপনিই দোয়া করুন, আমি আমিন আমিন করি। তখন নবী আলাইসাল্লাম দোয়া করলেন আর কসাই আমিন বলল। ফলে একটি মেঘখণ্ড তাদের ছায়া দিয়ে চলল। চলতে চলতে সামনে একটি জনপদ পড়ল। সেখানে প্রবেশ করে দুজন পৃথক হয়ে নিজ নিজ গন্তব্যে চললেন। তখন দেখা গেল মেঘখণ্ড আল্লাহর নবীর সঙ্গে নয়, বরং কসাইয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আল্লাহর নবী আলাইসাল্লাম এই অবস্থা দেখে কসাইকে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো, কি অবস্থা, কি সমস্যা তোমার? তুমি বললে তোমার কোনো আমল নেই, এখন দেখছি মেঘখণ্ডটি তোমার সাথেই চলে যাচ্ছে, অথচ আমার পিছনে যাচ্ছে না। এই কথা শুনে কসাই বলল, তার তরুণীর এই কাহিনীটি কসাইকে সে খুলে বলল। তখন সব শুনে নবী আলাইসাল্লাম বললেন, তওবাকারী আল্লাহ তাআলার কাছে যেমন সম্মান লাভ করে, অন্য কেউ এই সম্মান লাভ করতে পারে না। সুতরাং সবসময় তওবার সাথে থাকুন, তওবা করুন। যত খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করুন। আল্লাহ পাক ক্ষমা করার মালিক, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। তাই আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, একজন নবী, বনী ইসরাইল গোত্রের একজন নবী, এই কসাইয়ের সাথে যে ঘটনাটা ঘটল, কসাই প্রকৃত পক্ষে সে তওবা করেছিল বিদায়, কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আর এই মেঘখণ্ডটি, তার তওবার এত পাওয়ার ছিল যে মেঘখণ্ডটি নবীর সাথে না গিয়ে সে কসাই, তওবাকারী একজন, তার সাথেই মেঘখণ্ডটি যাচ্ছিল। সম্মানিত ভিউয়ার্স, যদি আমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করবেন। আর এরকম গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।